সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে। কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে আজকে আমরা গাণিতিক সমস্যাবলী তোমাদের কাছে যে শীট দেওয়া আছে শীটের 11 নম্বর অঙ্কটা আমরা গাণিতিকভাবে কী করব, সলিউশন করব। 11 নম্বর অঙ্কের ক সলিউশন করার জন্য আগে তোমরা উদ্দীপকটা একটু পড়ো। দেখো, উদ্দীপকে লেখা আছে একটি 300 গ্রাম ভরের একটা বস্তুকে অনুভূমিকের সাথে, দেখো এটা হচ্ছে অনুভূমিক, এই অনুভূমিকের সাথে এখানে হচ্ছে কত 30 ডিগ্রি কোণে, এইটা হচ্ছে একটা আনত তল। এই তলের উপর দিয়ে 5.88 এত জুল গতিশক্তি প্রয়োগ করে একটি বস্তুকে এই বিন্দু থেকে আমরা এই বিন্দুতে নিছি, ঘর্ষণহীনভাবে আমরা নিয়ে গেছি। তার মানে তলের কোনো ঘর্ষণ বিবেচনা করা হয় নাই। পরক্ষণে বস্তুটিকে ই বিন্দু থেকে, পরক্ষণে বস্তুটাকে ই বিন্দু থেকে ছেড়ে দিছি, বস্তুটা এই তল বরাবরে সে এ বিন্দুতে ধরো নামছে। এখানে বলা হচ্ছে যে এ বি সি ডি ই প্রত্যেকটা বিন্দু পরস্পর সমান দূরে, ফলে এ বি সমান বিসি সমান সিডি সমান ডি। এখন আমরা ধরে নিলাম এখান থেকে আমাদের কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন আমাদেরকে বলছে যে আনত তল এই এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আনত তল হচ্ছে এই এর দৈর্ঘ্য আমরা কী করবো, নির্ণয় করবো। তাহলে আমরা এখানে একটা আনত তল আগে আঁকি দেখাই। দেখো, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে ধরো তোমার বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, আর এটা হচ্ছে বিন্দু, এটাকে নাম দিলাম আমরা এফ বিন্দু। তাইলে এই তলের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই তলের আনত তলের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে মূলত গতিশক্তি দেওয়া আছে। তো আমরা ধরে নিলাম এই বিন্দু থেকে কোনো বস্তুকে যদি আমরা ই বিন্দুতে নিই, তাহলে আমাদের এখানে একটা কাজ হবে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিলে আমাদের কৃত কাজ ডব্লিউ সমান হচ্ছে কত, mgh, এই রাশিটার নাম দিলাম আমরা ইএফের নাম দিলাম mgh। তাইলে এই সমান আবার আমরা জানি সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ, এসের মান আমরা কোথাও পাবো, যেমন এই যে দেখো এই সাইন থিটার সমান এই লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে কত এই। তাহলে এখন দেখো আমরা এইচের মান এখান থেকে কত পাবো, এইচ সমান এ সাইন থিটা, এই মানটা আমরা এখান থেকে পাবো, উদ্দীপক থেকে পাবো। ঠিক আছে, সাইন থিটা। এখন তাহলে আমরা এইচের মান এখানে বসাই দিতে পারি, কৃত কাজ এ সাইন থিটা, সাইন থিটা। দেখো এই কাজ বস্তুটার মধ্যে গতিশক্তিতে রূপান্তর হবে এবং এই পরিমাণে গতিশক্তি সঞ্চিত করবে এই কাজে। অতএব কাজ শক্তির উপপাদ্য অনুসারে আমরা কীভাবে লিখব, কাজ শক্তি উপপাদ্য অনুসারে কাজ শক্তি উপপাদ্য অনুসারে, কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা কী ভাবো, এই কৃত কাজ এবং গতিশক্তি সমান, অর্থাৎ mgA সাইন থিটা সমান 5.88। এইটা আমরা কাজ শক্তির উপপাদ্য থেকে এই মানটা পাবো। এখান থেকে আমরা এই এর মান নির্ণয় করব। তাহলে এই এর মান নির্ণয় করতে হলে এই সমান, তাহলে এখানে 5.88 যাবে উপরে, 5.88 আর নিচে হবে mg সাইন থিটার নিচে যাবে। এখন দেখো এখানে আমাদের উদ্দীপকে গোলকের ভর কত দেওয়া আছে, আমরা ভরগুলো বসাবো। ভর দেওয়া আছে 0.300 গ্রাম, এটাকে আমরা কেজিতে নির্ণয় করলে 0.3। তারপরে জি এর মান আমরা জানি 9.8, আর এটা হচ্ছে সাইন থিটা সমান 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, আর এই 5.88। এখন আমরা যদি গুণ করি এটাকে যদি ভাগ করলে আমরা পাবো কত, 4 মিটার। তার মানে আনত তলের দৈর্ঘ্য এই এর মান আমাদেরকে বের করতে বলছে, এই সমান 4 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে যে কোনো আনত তলের দৈর্ঘ্য আমরা এই পদ্ধতিতে বের করবো, যত অঙ্কই আসুক। এখন কোন যদি তোমার উপরেও দেয়া থাকে, তোমাকে বিয়োগ করে এইখানে নিয়ে আসতে হবে, তাহলে তোমাদের জন্য হিসাব সবসময় সুবিধা হবে। এখন দেখো খ নাম্বার প্রশ্নে কি বলছে, খ নাম্বার বলছে
বস্তুটি উল্লিখিত তল বরাবরে পড়ার সময়, উল্লিখিত তল বলতে এই তল বরাবরে পড়ার সময় যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে ডি ও সি বিন্দুতে, সেটা দেখাইতে বলছে। তাহলে আমরা ডি বিন্দু এবং সি বিন্দু এই দুই বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা দেখাবো। আমরা জানি যান্ত্রিক শক্তি বলতে আমরা বুঝি কোনো বিন্দুতে বস্তুর বিভব শক্তি, গতিশক্তি। এখন আমাদেরকে প্রথমে ডি বিন্দুতে দেখাইতে হবে। তো আমরা জানি এই যদি সমান 4 ভাগে ভাগ হয়, যেহেতু আমরা ক নং হতে পাইছি, ক নং থেকে কত পাইছি, এই সমান ই সমান আমরা পাইছি ক নং থেকে কত 4 মিটার। তাইলে এ বি সমান যেহেতু বিসি সমান যেহেতু সিডি সমান যেহেতু ডি, এগুলো সমান বলে দিছে। তাইলে 4 মিটার দৈর্ঘ্য সমান 4 ভাগে যদি ভাগ হয়, কয় ভাগে, 1 2 3 4 ভাগে ভাগ হয়েছে, সমান 4 ভাগে ভাগ হলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 1 মিটার। তাইলে আমরা প্রতি ভাগের দৈর্ঘ্য 1 মিটার পাইছি, অর্থাৎ এবি বিসি সিডি ডি প্রত্যেকের দৈর্ঘ্য হবে 1 মিটার। তাহলে বস্তুটা যখন ডি বিন্দুতে আসছে, খেয়াল করো চিত্রের দিকে, এই ডি বিন্দুতে যখন আসছে তখন আমরা এখান থেকে ভূমির সমান্তরালে একটা কি আঁকবো, রেখা আঁকবো এফ এর সমান্তরালে। তাহলে এইটা 30 ডিগ্রি হলে কোন এইটাও কত 30 ডিগ্রি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাইলে আমাদের এটাকে নাম দিলাম ই কিউ। তাহলে ই কিউ এই সরানোর জন্য আমাদের যে শক্তিটা পাবো সেটা হচ্ছে তোমার কি গতিশক্তি, আর কিউ এফ এটার জন্য যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি বিভব শক্তি। তাহলে ই কিউ আমরা আগে বের করতে চাই। বের করার জন্য আমরা জানি এইটার মান হচ্ছে 1 মিটার। এই চিত্র দেখো, এই বাহুটার মান ডিই, এটার মান হচ্ছে 1 মিটার। তাহলে আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত কিউ ই, আর অতিভুজ হচ্ছে ডিই। তাহলে কিউ ই এর মান আমরা বের করব, কিউ ই এটার মান বের করব, আর ডি এর মান কত, ডি এর মান 1 মিটার। আমাদেরকে আমরা এই ক নম্বরের মধ্যে এর মান এই তলের মান বের করে 4 ভাগে ভাগ করে ওই মানটা পাইছি। তাহলে কিউ ই সমান, এই কিউ ই সমান কত হবে, এই 1 গুণন সাইন 30 ডিগ্রি। আমরা জানি সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, মানে 0.5। তাহলে কিউ ই এর মান হচ্ছে কত 0.5। তাহলে এখান থেকে আমরা কিউ ই এর মানটা পাইছি। এবার দেখো এইখান থেকে আমরা এই কিউ এর মান যেহেতু বের করছি, তাহলে কিউ এফ এর মান লাগবে। তো কিউ এফ এর মান বাইর করার জন্য আমাদের ই এফ এর মানটা লাগবে, ই এফ। তো আবার আমরা জানি এ ই এফ ত্রিভুজের মধ্যে যদি আমরা বলি এ ই এফ ত্রিভুজে সাইন 30 ডিগ্রি সমান, পুরোটা নিলে সাইন 30 লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ই এফ আর অতিভুজ হচ্ছে কত এই এর মান আমরা অলরেডি কি পাইছি। তাহলে ই এফ এর মান আমরা এখান থেকে বের করতে পারবো। এই সমান আমরা কত পাইছি, 4 মিটার পাইছি। তাহলে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে কত হাফ। যদি হাফ হয় তাহলে এখানে তাহলে হাফ সমান ই এফ, তাহলে ই এফ সমান আমাদের কত হয় দেখো, সাইন 30 ডিগ্রি মানে হাফ, এই হাফ সমান ই এফ ডিভাইড বাই কত 4। তাহলে এখন এটারে যদি আমরা ই এফ এর মান বাইর করি, সুতরাং ই এফ সমান ই এফ পুরোটার মান কত হয় দেখো, সাইন 30 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে ই এফ সমান 2 মিটার। তাহলে দেখো আমরা ই এফ পুরোটার মান 2 মিটার পাইছি। আবার কিউ ই এটার মান পাইছি কত দেখো 0.5। তাইলে কিউ এফ এর মান কত হবে, সুতরাং কিউ এফ সমান কিউ এফ। তাহলে কিউ এফ সমান আমরা কত পাবো, 2 মাইনাস 0.5 বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত 1.5 মিটার। তাহলে এটা হচ্ছে কিউ এফ এর মান। যেহেতু কিউ এফ পাইছি কিউ ই পাইছি, তাহলে ডি বিন্দুতে আমাদেরকে গতিশক্তি বিভব শক্তি, তাহলে ডি বিন্দুতে বিভব শক্তি ইপি, ডি বিন্দু থেকে বিভব শক্তি ইপি সমান হচ্ছে কত mgh, এইচ মানে হচ্ছে কিউ এফ। এটা আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে এম এর মান 0.3
গুণন জি এর মান হচ্ছে কত 9.8 গুণন কিউএফ এর মান হচ্ছে কত কিউএফ এর মান হচ্ছে 1.5। এখন এগুলা সবগুলো আমরা কি করব গুণ করব এগুলো সবগুলা গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে বিভব শক্তি। আবার ডি বিন্দুতে গতিশক্তি গতিশক্তি ইকে সমান আমরা জানি কত ½ m² তো এখন এখানে আমাদের বি এর মান সরাসরি নাই, তাহলে আমরা 1/2 গুণন এম এর মান হচ্ছে কত 0.3 গুণন b² আমরা জানি u² প্লাস 2gh এর সমান হচ্ছে আমাদের কত QE, এইচ এর মান হচ্ছে QE। এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.3/2 ইন্টু ইউ আদি ব্যাগ শূন্য, যেখান থেকে আমরা বস্তুটাকে ই বিন্দু থেকে যখন ছাড়ছি ই বিন্দুতে আমাদেরকে গতিশক্তি ই এর মান কী ছিল 0 ছিল, তো ই এর মান ব্যাগ 0 ছিল, গতিশক্তিও 0, তাহলে এখান থেকে আদি ব্যাগ 0, তাহলে 2 গুণন 9.8 গুণন কিউই সমান আমরা কত পাচ্ছি দেখো কিউই সমান 0.5 ঠিক আছে। তাহলে এখন এই দুটোটা যোগ করলে ডি বিন্দুতে মোট শক্তি আমরা নাম দিলাম ইডি। মোট শক্তি ইডি সমান এই বিভব শক্তি প্লাস কি গতিশক্তি এই 0 আমি তোমরা নিজেরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বসাবা, আমি যা শুধু মানগুলো বসাই দিয়ে যাচ্ছি 0.3 গুণন 9.8 গুণন 1.5 যোগ এখানে 2 কাটা যাবে, 2 কাটা যাওয়ার পর আর থাকবে 0.3 গুণন 9.8 গুণন 0.5, তাহলে দুটোটা যোগ করলে আমরা কি পাবো মোট শক্তি পাবো। তাহলে ইডি এর যে মান পাবো এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা হিসাব করে এটা বসাবে। এবার আসো আমরা এই সি বিন্দুতে আবার ঠিক অনুরূপভাবে সি বিন্দুতেও কী বের করব, এই ভূমি সমান্তরালে এখান দিয়ে আমরা একটা কি আঁকবো, ভূমি সমান্তরালে একটা রেখা আঁকবো, রেখা আঁকলে কোণ এটার মান হবে কত 30 ডিগ্রি হবে। আবারও এই কোনো মান 30 ডিগ্রি হলে এবার ইএইচ এর মান নির্ণয় করতে হবে, কার মান নির্ণয় করবে ইএস, তো ইএস সমান এবার আমাদের এই সিডি হবে আমাদেরকে এই সিডি সমান হবে আমাদের 2 মিটার, তাহলে সিডি সমান যদি 2 মিটার হয় 1 + 1 2 মিটার, তাহলে কিউ এটাকে নাম দাও কিউএম, এই বিন্দুকে নাম দিলাম কিউএম বিন্দু, তাহলে এই ইএম, তাহলে ইএম এর জন্য আমার গতিশক্তি বের করবে ঠিক এখন আমরা যেভাবে বের করছি ডি বিন্দুতে যে পদ্ধতিতে বের করছি তুমি সি বিন্দুতেও একই পদ্ধতিতে তুমি বের করবা, গতিশক্তি একই পদ্ধতিতে বিভব শক্তি একই পদ্ধতি। তাহলে গতিশক্তি বের করার জন্য আমার লাগবে ইএম, তাহলে ইএম বের করতে হলে sin 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ইএম, অতিভুজ হচ্ছে কত সিই, তো সি এর মান 2 মিটার, ওখানে আমরা ইএম এর মান পাবো, তাহলে ইএম এর যে মান পাবো সে মান দিয়ে আমরা গতিশক্তি পাবো। এই গতিশক্তি ঠিক সেম ফর্মুলা ইকে সমান ½ mv², ½ mv², সমান u² - 2g, এইচের জায়গাতে হবে ইএম, এইচের জায়গাতে এখানে এইচের জায়গাতে কিউ এর জায়গাতে কত বসাবা ইএম বসালে ওখানে গতিশক্তি পাবা। আবার বিভব শক্তির জন্য তোমাকে বের করতে হবে, যেহেতু এইটার মান হচ্ছে তোমার কত, আমার তো ফুরোটার মান হচ্ছে কত 2 মিটার, ইএফ ফুরোটা আমরা 2 মিটার পাইছি, তাহলে ইএফ যদি 2 মিটার হয় তাহলে এখানে কিউএম এমএফ, তাহলে এখান থেকে আমাদেরকে 4 মিটার থেকে যদি ইএম এর মান যদি আমরা বাদ দিই তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কত এফএম, তো এফএম এর জন্য হবে তোমার বিভব শক্তি, ঠিক এই বিন্দুতে এমজি গুণন এফএম বের করবে, এখানে এফএম বের করে ওই সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি দুটোটা কী করবা যোগ করবা, যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা সি বিন্দুতে মোট শক্তি ইসি, সি বিন্দুতে মোট শক্তি কত ইসি, সেম পদ্ধতিতে একই জিনিস আমি 2 বার আর দেখাচ্ছি না, তোমাকে জাস্ট বুঝে দিচ্ছি, তোমরা এটা বুঝে এটা অনুসরণ করবা। তাহলে আমরা এইটার মান যদি ডি বিন্দুতে আমরা মোট শক্তি পাইছি ইডি, যেটা আমরা এখানে হিসাবে দেখাইছি, ইডি আর ইসি যদি সমান হয় তাহলে আমরা বলবো আনত তল দিয়ে কোনো বস্তু যখন নিচের দিকে নামে তখন সে যান্ত্রিক শক্তির নিত্যতার বিধি কী করে, যান্ত্রিক শক্তির নিত্যতার বিধি মেনে চলে। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।